আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের রেসিপিতে নুডলস দিয়ে তৈরি করা যাবে এরকম একটি ডেজার্ট শেয়ার করছি আজকে। এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজার আর তৈরি করা অনেক সহজ, আর সেই সাথে বানানোটা হচ্ছে একটু ভিন্ন প্রসেস। এই ডেজার্টটা আপনি চাইলে বানিয়ে ঠান্ডা করেও খেতে পারেন। ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। যারা বিশেষ করে ডেজার্ট খেতে অনেক বেশি পছন্দ করেন, আমি আশা করছি আজকের এই নুডলস দিয়ে তৈরি করা ডেজার্টটিও ভালো লাগবে সবার কাছে। চলুন তাহলে আজকের এই নুডলসের ডেজার্টটি বানিয়ে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এখানে খুব ভালো করে ভেঙে নেওয়া হাফ কাপ নুডলসগুলোকে ভেঙে একটু ছোট করে নিতে হবে। তবে আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলসটা ব্যবহার করতে পারবেন। খেয়াল রাখতে হবে নুডলসগুলো যাতে দেখতে কিছুটা চিকন থাকে। নুডলসগুলো যখন ভেঙে নেওয়া হয়ে যাবে, তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর কাপ দিয়ে মেপে আমি এখানে 3 কাপ দিয়ে দেব লিকুইড মিল্ক। তারপর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পাউডার মিল্ক। এই পাউডার মিল্কটা দিলে আমাদের লিকুইড মিল্কটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, আর সেই সাথে ডেজার্টটা খেতে ভালো লাগবে। 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 1/4 চা চামচ এলাচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তবে এখানে যদি কেউ চিনিটা হাফ কাপ ব্যবহার করতে চান, ওইটাও দিতে পারেন। যাদের যেরকম মিষ্টি খেতে পছন্দ, চিনিটা ওরকম করে দিয়ে নিতে পারবেন। তারপর ভেঙে নেওয়া নুডলসগুলো দিয়ে দিচ্ছি। নুডলসটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ডেজার্টটা একটু ঘন করে তৈরি করছি, তবে যদি আপনারা চান আর একটু পাতলা করেও তৈরি করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনাকে নুডলসটা আরও অল্প করে দিতে হবে। তো অল্প আঁচে নেড়ে চেড়ে ততক্ষণ রান্না করছি যতক্ষণ না নুডলসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। আর উপরে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, ডেজার্টে কিশমিশ খেতে ভালো লাগে। তারপর আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, আর এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তারপর এখানে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করা সাবুদানা। তবে কেউ যদি ডেজার্টে এই সাবুদানাটা খেতে পছন্দ না করেন, তাহলে বাদ দিতে পারেন। তবে আমার কাছে দিলে মনে হয় যে এই ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর উপরে দিয়ে দিচ্ছি 1টার মতো কুচি করা আপেল, 2টার মতো কলা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি। তবে ডেজার্টে আপনারা কীরকম ফল খেতে পছন্দ করেন, ওটা নিজের পছন্দ মতো মিশিয়ে নিতে পারেন। এখন সবগুলো ফলের সাথে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের ডেজার্ট প্রায় তৈরি হয়ে গেছে। এখন এই ডেজার্টটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে পারবেন। এই গরমে অনেকেই ঠান্ডা ডেজার্ট খেতে পছন্দ করেন, আর অনেক সহজেই এই ডেজার্টটা বানিয়ে নেওয়া যায়। যারা ডেজার্ট খেতে পছন্দ করেন, আমি আশা করছি আজকের এই ডেজার্টের রেসিপিও ভালো লাগবে সবার কাছে। একটু ভিন্নভাবে তৈরি করা হয়েছে। এতক্ষণ ধরে আজকের এই ডেজার্টের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।